এক গ্রামে একটি তান্ত্রিক বাস করত। সে তার উঠানে বসে সাধনা ধ্যান করত। একদিন রাজা বিপদে পড়ে তার কাছে ছুটে আসে। তখন তান্ত্রিককে রাজা বলে, আমি খুব বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। আমার বাড়িতে এক পেত্নী বাস করেছে, ওই পেত্নীর হাত থেকে আমাকে বাঁচাও। তান্ত্রিক, আমার পেছনে ছাড়ে না, যে এর একটা উপায় বের কর। তান্ত্রিক রাজাকে তার উঠানে বসতে বলে। তান্ত্রিক বলে, আমি মন্ত্র বলে সেই পেত্নীকে তার জায়গায় পাঠিয়ে দেব। রাজামশাই, আপনি এই নিয়ে নিশ্চিত থাকুন। তার কথা শুনে রাজা বাড়ির দিকে রওনা দিল। জঙ্গলের মধ্যে হেঁটে যাওয়ার সময় পেত্নী তাকে বলল, রাজামশাই, কোথায় যাচ্ছ? রাজামশাই এদিক ওদিক তাকায়। তারপর সে পেত্নীকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাজামশাইয়ের অবস্থা দেখে পেত্নীটি উড়ে চলে যায়। কিছুক্ষণ পর তান্ত্রিক জঙ্গল দিয়ে হেঁটে আসে রাজামশাই বাড়ি যাওয়ার জন্য। হঠাৎ তার চোখে রাজামশাইকে দেখে ফেলে। রাজামশাইকে তুলে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? আপনি অজ্ঞান হয়েছেন কেন? রাজামশাই বলে, আমি এই জঙ্গলের পথে যাওয়ার সময় পেত্নীকে গাছের উপর বসে থাকতে দেখেছিলাম, সেই জন্য অজ্ঞান হয়ে পড়েছিলাম। তান্ত্রিক বলে, চলুন, আমি ওই দুষ্টু পেত্নীকে শায়েস্তা করব। তারা জঙ্গল দিয়ে হেঁটে রাজামশার বাড়ি পৌঁছালেন। এবং তান্ত্রিকটি রাজামশাইয়ের বাড়িতে ধ্যান করতে শুরু করলেন। তান্ত্রিক ধ্যান করার সময় দুষ্টু পেত্নী তার কাছে আছে। তান্ত্রিক বলে, তোমার কি সমস্যা? তুমি রাজামশাইকে জ্বালাতন করছো কেন? তুমি কি চাও? পেত্নী বলল, আমার অর্ধেক কাজ এখনো সমাপ্ত হয়নি। আমার মৃত্যুর অর্ধেক কাজ রাজামশাই করে দিলে আমি স্বর্গ লাভ করব, আমি এই দুনিয়া থেকে মুক্তি পাব। রাজামশাই বলল, ঠিক আছে, আমি তোমার কাজ সম্পূর্ণ করব, কথা দিলাম। তারপরের দিন তান্ত্রিক আর রাজামশাই তারপরের দিন তারা হোম যজ্ঞ করল, তান্ত্রিক রাজামশাই মিলে। হোম যজ্ঞ শেষ হওয়ার পর পেত্নী মুক্তি পেল এবং আকাশে উড়ে চলে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।